এদিকে নির্বাচনের আগেই গণহত্যার বিচার চাইলেন আওয়ামী লীগ সময়ে যারা গুম, খুন এবং হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার। বিচারের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে। ভুক্তভোগী সব পক্ষকে নিয়ে মানবাধিকার দিবসের গণজমায়েত কর্মসূচি করে মায়ের ডাক সংগঠন, যেখানে অংশ নেন ২৪-এর আন্দোলনে আহত এবং নিহতের স্বজনরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান, কারো বাবা মা গুম, খুন, গুলিবিদ্ধ সহ নানা নির্যাতন নিপীড়নের শিকার ভুক্তভোগী ও তাদের স্বজনদের একজন দুজন করে হাজারো মানুষ আসেন সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েতে। সারা দেশ থেকে স্বজনরা আসার পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে শুরু হয় গণজমায়েত। মতিঝিলে হেফাজত নেতাকর্মীদের হত্যা, পিলখানায় গণহত্যা, ১৫ বছর ধরে বিএনপি জামাত সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহতদের পরিবারের অনেকেই অংশ নিয়েছিল কর্মসূচিতে। এখানে আসেন জাতিসংঘ সহ বিদেশি দূতাবাস এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। গণজমায়েতে অংশ নেয়া ছাত্রনেতারা বলেন, সবার আগে বিচার করতে হবে আওয়ামী লীগের। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে বিদেশ যেতে সহায়তা করেছে তাদের বিচার চান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলন্টিত না হয়। আমাদের অর্জন আমাদের ভুলের কারণে, আমাদের ইগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলন্টিত না হয়। সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম, খুন সেগুলোর বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। মায়ের ডাকের ঐতিহাসিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের। সবাই গুম, খুন থেকে শুরু করে ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ঐক্য গঠনের অঙ্গীকার করেন। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। কোন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আমি দোষরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে, সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে। দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিখিত বার্তা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যতদূর মনে পড়ে, মায়ের ডাকের এই সংগঠনটি তারা প্রেস ক্লাব কেন্দ্রিক বা ছোটখাটো মানববন্ধন বা সভা সমাবেশ কর্মসূচির মধ্যে দিয়েই চলত। এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এই কর্মসূচি মনে করিয়ে দিচ্ছে বা জানান দিচ্ছে যে বাংলাদেশে গুম, খুন বা আনুষঙ্গিক নানা কারণের ভুক্তভোগী হাজারো মানুষ, যারা এক মঞ্চে, এক ব্যানারের নিচে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদেরকেও আনতে পেরেছে। তাদের সবার এখন একটাই দাবি, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।